জাহান্নামের দরজা 7টা দরজা বন্ধ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে শেষ পর্যায়ে একটা মানুষ জান্নাতে যাইতে চাইবে, জান্নাতে যাবে। আল্লাহ সর্বশেষ জান্নাতীকে জাহান্নামে পুড়তে পুড়তে তার অবস্থা বিলীন হয়ে গেছে। আল্লাহ বলবে, জিব্রাইল এবার জাহান্নামের মধ্যে যাও, দেখো বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে সে কি দুনিয়া থেকে এসেছে, এইরকম কোনো একটা বান্দা জাহান্নামে আছে কিনা তুমি ভালো করে খুঁজে দেখো। জিব্রাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিককে বলবে, জাহান্নামের মধ্যে দেখেন এমন কোনো আল্লাহর বান্দা আছে কিনা যে যার্রা পরিমাণ ঈমান নিয়া সে দুনিয়া থেকে আসছে, আল্লাহ তাকেও জান্নাত দান করবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। সর্বনিম্ন মানের জান্নাতি, এরপরে আর জান্নাতে যাবে না, জান্নাতের দরজা বলক হয়ে যাবে, 7টা দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। এই একটা মাত্র জান্নাতি জিব্রাইল জাহান্নাম ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে যার্রা পরিমাণ ঈমানদার, যারা জীবনে আল্লাহকে একটা মাত্র সেজদা দিছে এমনও হইতে পারে, আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকছে এমনও হইতে পারে, এইরকম জান্নাতীকে জিব্রাইল জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পাড়ের মধ্যে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের ফাড়ে যখন রাখবে, ফাড়া রাখার পরে সে মনে করবে, হায় রে হায়, এত শাস্তির মধ্যে ছিলাম, এত একটা অশান্তি ভোগ করলাম, এখন দেখা যায় আমি অনেক শান্তিতে বাস করতেছি। সে অনেক দিন যাবৎ বাস করতে থাকবে। এবার আল্লাহ তাআলার কাছে সে নিজেই দরখাস্ত করবে, আল্লাহ তোমার নিয়ামতে তোমার শুকুর, আল্লাহ তোমাকে ধন্যবাদ জানাই, মারহাবা আহলান সাহলান জানাই। আল্লাহ তাআলাকে এইগুলা বলতে থাকবে আর বলবে, আল্লাহ তোমার কাছে আমার একটা মাত্র দরখাস্ত। আল্লাহ বলবেন, তুই আমার কাছে একটা মাত্র দরখাস্ত করবে, সেই দরখাস্তটা করবার আগে আমার সাথে একটা চুক্তি করে এলো, দ্বিতীয় আর কোনো দরখাস্ত আমার সাথে করবে না। সে বলবে, আল্লাহ ঠিক আছে, একটা মাত্র দরখাস্ত মঞ্জুর করেন, আর কোনো দিন জীবনে আপনার কাছে আর কোনোদিন দরখাস্ত করব না। আল্লাহ বলেন, দরখাস্ত তোর মঞ্জুর। সে বলবে, আল্লাহ জাহান্নামের ফাড়ে আছি, একটু শান্তিতেই আছি, জাহান্নাম থেকে বহুত শান্তিতে আছি। আল্লাহ ওই যে একটা নদীর পার গাছ দেখা যায়, সেই গাছের কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ফেরেশতা জিব্রাইল তাকে ওই নদীর পারে, ওই গাছের পারে নিয়ে যাও। সেই গাছটা কত সুন্দর, ওই জান্নাতি ব্যক্তিটা, নিম্নমানের জান্নাতিটা ওই গাছের কাছে যাইতে চাইবে। গাছের কাছে যাইয়া এত সুন্দর একটা নদী দেখবে, নদী, যেই নদীর মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম তাকে ডুব দেওয়াবেন। ডুব দেওয়ার সাথে সাথে সে যখন ওই নদীর মধ্যে গোসল করবে, গোসল করার সাথে সাথে ওই আংরা হয়ে যাওয়া মানুষটা ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। আল্লাহ তো জান্নাত দিবে, ইউসুফ নবীর মতো সুন্দর, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চওড়া এবং দৈর্ঘ্য দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা গুণ নিয়ে সে খুব আনন্দে থাকবে। আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর কণ্ঠ দিছেন, এত কিছু দিছেন, আল্লাহ আপনার কাছে আরেকটা দরখাস্ত। আল্লাহ বলবেন, তুই না বলে আমার কাছে আর কিছু চাইবে না, দস্তখত করলে আমার কাছে, আপনার কাছে আল্লাহ আর কোনোদিন কিছু চাইব না, আজকে আবার কেন দরখাস্ত করলে? আল্লাহ এবার একটা মাত্র দরখাস্ত, আর জীবনে কোনোদিন চাইব না। আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে সে বলবে, আল্লাহ যেহেতু আমার এই নদীর পারে আনছেন, ওই জান্নাতের গেটটা দেখা যাইতেছে মাত্র, ওই জান্নাতের গেটের কাছে আমাকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ঝাঁপ, ওই জাহান্নামী ফেরেশতাকে জান্নাতের গেটে নিয়ে ঝাঁপ। জান্নাতের গেটে নিয়ে যাওয়ার পরে মসজিদ যদি সুন্দরভাবে এসি টেসি ফিট করা থাকতো, তাহলে বাহির থেকেও মানুষ কিছু না কিছু জান্নাতের শান্তি অনুভব করতো। জোরে বলেন ঠিক কিনা? আরে দেখবেন এসি চলার কালীন গ্লাসের ফাঁক দিয়ে হালকা হালকা বাতাস বাহির হয়, বাহিরের মানুষ শান্তি অনুভব করে। জোরে বলেন ঠিক কিনা? সে যখন জান্নাতের গেটের কাছে যাবে, এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে অনেক সময় পরে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটার ভিতর থেকে এত আরামদায়ক একটা শান্তি বাতাস অনুভব করতেছি, না জানি এটার ভিতরে কেমন শান্তি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি, আজকেই আমার শেষ দরখাস্ত, আর কোনোদিন করব না। আল্লাহ আমাকে ওইটার ভিতরে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তুই না বললে আমার কাছে আর কোনোদিন দরখাস্ত করবে না? ঠিক আছে। আল্লাহ তাআলা, লম্বা ঘটনা, আল্লাহ তাআলা ওই জাহান্নামের নিম্নমানের যার্রা পরিমাণ ইমানদারকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে
ঢুকতে বলবেন, ঢুকার সাথে সাথে সে লম্বা একটা দূর দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন দূর দিচ্ছ কেন? সে বলবে আল্লাহ না জানি আপনি আবার বলেন আমার জান্নাত থেকে বের হয়ে যা, এই জন্য এমন জায়গায় দূর দিছি, দূর দিয়ে জান্নাতের এমন একটা কোণার মধ্যে লুকিয়ে যাব যাতে আপনি আমাকে না দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনার যেন আমাকে না দেখেন। আল্লাহ বলবেন না না না, তুই এবার জান্নাতে প্রবেশ করে খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে চিরকাল থাকবে। বল দেখি তোর চাহিদা কি, যা চাইবে আমি আল্লাহ তাই দান করব। শুধু তাই না, তুই আজকে নিম্নমানের জান্নাতি, তোকে আমি আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। 10টা দুনিয়ার সমান আল্লাহ তাআলা ওই নিম্নমানের জান্নাতিকে দান করবে। যারা ফার্স্ট ক্লাস সর্বপ্রথম জান্নাতে যাবে, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, যারা জান্নাতুল নাঈমে যাবে, যারা জান্নাতুল আদনে যাবে, জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতগুলা কত বড় হবে, কত সুন্দর হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর জাহান্নামে যারা যাবে তাদের শাস্তির কোনো অভাব নাই। শাস্তি তো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হওয়া এই জাহান্নাম নামক অশান্তি, জাহান্নাম নামক শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতি জীবনযাপন করার তৌফিক আল্লাহ